নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই শুদ্ধি লাইফ চ্যানেলের আজকের নতুন পুষ্টিমূলক গল্পে। আজকের গল্প এক নারীর, যিনি রান্নাঘরের রানী হলেও নিজের শরীরের যত্ন নিতে ভুলে গিয়েছিলেন। চলুন শুনে নিই পুষ্টির জাগরণ নামের এক অনুপ্রেরণামূলক গল্প, যা আপনাকেও ভাবাবে নতুন করে নিজের খাওয়ার অভ্যেস নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পূর্ব মেদিনীপুরের এক ছোট শহর। কাহিনীর কেন্দ্রবিন্দু মালবিকা, একজন ৩৭ বছরের গৃহিণী, দুজন বাচ্চার মা এবং সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে। প্রতিদিন সকালে উঠে রান্না, স্কুলের টিফিন বানানো, বাজার করা, কিচেন সামলানো, সারাদিন ছুটে বেড়ানোই যেন তার জীবন। কিন্তু একদিন হঠাৎ করে সে মাথা ঘোরানো, দুর্বলতা আর ক্লান্তির কারণে পড়ে গেল রান্নাঘরে। পরীক্ষার পর রিপোর্টে ধরা পড়ল আয়রনের ঘাটতি, অ্যানিমিয়া, ভিটামিন B12 এর ঘাটতি, প্রোটিন ডেফিসিয়েন্সি। ডাক্তার বললেন, আপনি নিজের শরীরকে তো একেবারেই ভুলে গেছেন ম্যাডাম। রান্নাঘরে সবাইকে খাবার দেন, কিন্তু নিজের প্লেটে কিছুই রাখেন না। মালবিকা লজ্জিত বোধ করলেন, কারণ সত্যিই তার নিজের খাওয়া কখনো সময় মতো হয় না। আর যা খেতেন তা ছিল ঠান্ডা ভাত, চা আর বিস্কুটে ভরা একঘেয়ে খাদ্য। ডাক্তার তাকে বললেন, আপনার দরকার একটি ব্যালেন্স ডায়েট, যেটাতে থাকবে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন B12, ফাইবার, জল। মালবিকা নিজের জন্য প্রথমবার একটি খাতা খুললেন, আমার পুষ্টির ডায়েরি। প্রতিদিন তিনি কি খাচ্ছেন, কোনটাতে পুষ্টি আছে তা সব লিখে রাখতেন। তার পরিবর্তিত খাবারের তালিকা: সকালের নাস্তা, আগে শুধু চা আর বিস্কুট, এখন দুধ, ওটস, কলা বা ডিম ও একটা রুটি। দুপুরে ভাত, ডাল, সবুজ শাক, টক দই, ছোট মাছ বা ডিম। সন্ধে ফল, বাদাম, গ্রিন টি। রাতে হালকা রুটি বা ভাত, সবজি, এক গ্লাস দুধ। সে জানল, শাকসবজিতে আছে আয়রন ও ফাইবার, ডিম ও মাছে আছে উচ্চমানের প্রোটিন, দুধে আছে ক্যালসিয়াম, আমলকি, লেবু, পেয়ারাতে আছে ভিটামিন সি, বাদামে আছে হেলদি ফ্যাট। তার ছেলে জিজ্ঞাসা করল, মা, তুমি আগে কেন এসব খেতে না? মালবিকা হেসে বলল, নিজের যত্ন নেওয়াটাও পরিবারকে ভালো রাখার একটা দায়িত্ব। শরীরের পরিবর্তন ৩ মাস পর। ক্লান্তি অনেক কমেছে, রক্তে হিমোগ্লোবিন বেড়েছে, চুল পড়া বন্ধ হয়েছে, মন ভালো থাকছে, ঘুম হচ্ছে গভীর, মেজাজ শান্ত। মালবিকা যেন নিজেকে আবার নতুন করে খুঁজে পেলেন। মেয়েদের পুষ্টি নিয়ে বার্তা, মালবিকার কণ্ঠে। আজ আমি বলছি, সব মায়েদের, বোনেদের, স্ত্রীদের বলছি, নিজের পাতে একটু ভালো খাবার রাখো। এটা কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজন। যদি নিজেকে ভালো না রাখো, তুমি অন্যদেরও ভালো রাখতে পারবে না। বন্ধুরা, আজকের এই সত্য গল্প আমাদের শেখায়, আমরা যতই ব্যস্ত থাকি, নিজেদের পুষ্টির দিকেও নজর দেওয়া উচিত। শুদ্ধি লাইফ চ্যানেল ঠিক এই রকমই অনুপ্রেরণামূলক গল্প আনে আপনাদের জন্য। তাই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর শেয়ার করুন সেই সব মা, বোন, স্ত্রী, বন্ধুদের সঙ্গে যারা দিনের পর দিন নিজের শরীরকে অবহেলা করে যাচ্ছেন। পরের গল্পে আবার দেখা হবে অন্য এক স্বাস্থ্য অভিযানে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন।